এখন বাজে সকাল 3:52। পুরীর জন্য রওনা দিলাম। সো দেখাচ্ছে ইট উইল টেক 9 ঘন্টা 47 মিনিট, 9:47। লেটস সি যে কত তাড়াতাড়ি পৌঁছতে পারি। কোনো তাড়াহুড়ো যদিও নেই, কারণ জোরে চালানোর কোনো জায়গা নেই, চাইও না। সুন্দর রাস্তা আমি শুনে নিয়েছি, অনিমেষ ভাদুরী আমাকে বলেছে। তো রাস্তা এনজয় করতে করতে যাবো। জাস্ট কমপ্লেক্স থেকে বেরোলাম। সো দ্য হোল জার্নি আই উড লাভ টু শেয়ার উইথ ইউ গাইজ, অ্যান্ড আই উইল। থ্যাংক ইউ। স্টে টিউনড। 4:04 বাজে, আর মা ব্রিজ ক্রস করবো। কলকাতা এখন সকাল হয়নি, এখন কলকাতায় প্রথম টোল ক্রস করলাম। বাড়ি থেকে বেরিয়েছিলাম আই থিঙ্ক 4:10 বোধ হয়। 4:10 কি 4:07 এরকম। অন অ্যান অ্যাভারেজ স্পিডেই চালাচ্ছি। সো ইয়া, লেটস সি। ঠিক যেটার ভয় পাচ্ছিলাম, একদমই চাইনি এটার মুখোমুখি হতে, সেটাই হলো। যার জন্য আগে বেরোনো আর কি, যে আগে বেরোলে এই ট্রাফিকটা পেতে হবে না। কিন্তু বিখ্যাত সাঁতরাগাছি ট্রাফিক শিলং। এখন বাজে 5:02। 1 ঘন্টা 5 মিনিট ড্রাইভ করেছি এখন অবধি। এখন আছি বাগনানের কাছাকাছি। সো ভোর হচ্ছে, অনেকদিন পর এরকমভাবে ভোর হওয়া দেখছি আবার। মজাও লাগছে, ভালোই লাগছে। এখন অনেকক্ষণের জার্নি, এখন প্রায় 8.5 ঘন্টার জার্নি। দেখতে দেখতে বেরিয়ে যাবে, কোনো অসুবিধা কিছু নেই। লাভ ড্রাইভ, দ্যাটস ওকে। ওকে। লং টাইম গ্রিনারি দেখতে পাচ্ছি, এত বেরিয়েছি আগের মতো। এখন বাজে 5:19। এখন বলছে 7 ঘন্টা 55 মিনিট লাগবে। ট্রাভেল করার যারা গাড়ি চালায় তারা খুব ভালো করে রিলেট করতে পারবে যে এই যে ম্যাপে জিপিএসে, যখন থেকে জিপিএস এসছে, এই যে সময়টা দেখায় যে আর এতক্ষণ বাকি, আর এতক্ষণ বাকি, এইটা হেভি ইন্টারেস্টিং একটা বিষয়, একটা দারুণ ইন্টারেস্টিং ব্যাপার। ভুবনেশ্বর চড়তে লাগবে ওই, মানে দেখাচ্ছে 250 কিলোমিটারের কাছাকাছি, 250 কিলোমিটার কি 240 কিলোমিটার এরকম। আর আমার পৌঁছাতে লাগবে আমার হোটেল গোল্ডেন বিচ, যেখানে আছি গোল্ডেন বিচে আমার যে হোটেল আছে, সেখানে পৌঁছাতে লাগবে আমার এখনও 5 ঘন্টা 53 মিনিট। আমি শুরু করেছিলাম আমার জার্নি প্রায় 4টেই বলা যায়, 4টের সময়। 4টে 5টা 6টা, 2.5 ঘন্টা, 6:30 বাজে এখন প্রায়। 2.5 ঘন্টায় মোটামুটি 4 ঘন্টা জার্নি কমপ্লিট করে ফেলেছি। সো লেটস সি, এবার হয়তো কিছুক্ষণের পরে গিয়ে কোথাও দাঁড়াতে হবে, কোমর টোমর ঝাঁকিয়ে নিতে হবে, আর আমার সঙ্গে গপ্প মিটের ঠেক আর সানডে সাসপেন্স। সকালে দেখাচ্ছিল আমার পৌঁছাতে 1:30 বাজবে। আমি ভেবেছিলাম 10টায় ঢুকে যাবো, কিন্তু আধ ঘন্টার জন্য আমার মনে হচ্ছে 9:30 বাজবে। হিসাবটাই বলছে। একটা কোনো হাইওয়েতে সাইডে দাঁড়িয়ে আছি, জাস্ট হ্যাভিং আ কাপ অফ ব্ল্যাক কফি। কফিটা খেয়ে গন্তব্যের পথে আবার রওনা দেবো।
দূরে পাহাড় দেখতে পাচ্ছি, পাহাড় দেখলেই মনটা ভালো হয়ে যায়। We're almost there. It's a beautiful road. ঠিক 6 ঘন্টায় পৌঁছেছি সব দিক থেকে হিসাব করে। মানে এই 6 ঘন্টার মধ্যে থেকে আমি বাদ দিয়েছি পেট্রোল পাম্পে দাঁড়ানো, প্রকৃতির ডাকে সাড়া দেওয়ার জন্য দাঁড়ানো, কোল্ড ড্রিঙ্কস কেনা, হোয়াট এভার ইট ইজ, এই সমস্ত কিছুর জন্য যারা সময় গেছে সেগুলোকে বাদ দিয়ে উইথ ট্রাফিক 6 আওয়ার্স রাস্তা দেখে। So finally we have arrived. There is a beach up there. And here is our hotel. It's lovely. সারারাত গাড়ি চালিয়ে তারপরে সকালে এসে পুজো দিয়ে আমার প্রত্যেকবারই যেটা হয় সেটা হচ্ছে জগন্নাথ মন্দিরে জগন্নাথ দেবের কাছে পৌঁছানোর পর আমার খুব কান্না পায়। দেখেছি যতবারই আমি ওনার কাছে এসে পৌঁছই আমার ভীষণ রকমের কান্না পায়, এবারও তাই হয়েছে। যাই হোক, ওনার সঙ্গে মিটিংটা সেরে তারপরে এসে প্রসাদ খেয়ে, কারণ সকাল থেকে কিছু খাইনি, ওটাই খাবো বলে ঠিক করে রেখেছিলাম, প্রসাদ খেয়ে একটুখানি রেস্ট নিয়ে একটু বেরোলাম। দিস এ ক্যাফে, যেটা আমি নাম শুনেছি এখানে আছে, তো ক্যাফেটা এখন যাব, গিয়ে একটুখানি বসবো, চা কফি খাবো, তারপরে এসে তাড়াতাড়ি খাবো, কারণ আর কোথাও যাবো না। কারণ এইবারে এসেছি শুধুমাত্র জগন্নাথ দেবকে দর্শন করার জন্য, দ্যাটস ইট। বাড়ি ফিরতে হবে, আমরা বাড়ি ফিরছি, হয়ে গেছে সমুদ্রকে বিদায় বলে এবার টাটা বাই বাই।